বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের ফাঁকেতে ফাঁকুন আলিমা ফাতেমা হাসান হোসেন দোয়ারে নবী। তার গুণের সীমা নাই, দোহারের সীমা নাই, রহমতের সীমা নাই। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। হিংসা নিন্দায় মানুষ কত দূর পথগ্রস্ত হয়ে যায়। হিংসা নিন্দা কিরা থাকলে তার ইবাদত বন্দিগি হয় না। আজকে আমার মুক্তি হয়ে গেল হুজুর ভেগেন কিছু আলোচনা। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি জানলে বুঝলে আপনাদের অনেক কিছু বোঝার আছে। মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার হইল। হিংসা নিন্দা কিরা থাকলে কিছুই তার ইবাদত হবে না। টুপি দাড়ি জুব্বা আজকারি মুসলমান না, মুসলমান ভিন্ন জিনিস। সরল মানুষ, সহজ মানুষ, তারাই জান্নাতি, তারাই জান্নাতি। তাদের অল্প আমলে অনেক কিছু জানবে। আলিফ লাম মিম তিনের খবরে জানে না কেউ। আমার মুক্তি ভৈরা তামান পৃথিবী পড়লো, জানলো, বুঝলো, মানুষকে বুঝাইলো, নিজেরাই বুঝলো না। তারা ইবাদত বন্দিগি যাই কিছু করে সব কিছু নিজেরাই তারা শেষ করে ফেলায়। একটাই কারণ, হিংসা নিন্দা কিরা কিছুই থাকলে যে ইবাদত হবে না, এটা তারা বোঝে না। তাদের হিংসা নিন্দা কিরা ভর্তি। তারা বোঝার চেষ্টা করে না। মনে করে আমরা যা বুঝি তেমন পৃথিবীকে বোঝে না। আল্লাহর ওলিগো নিন্দে ঘৃণা করে, প্রশ্ন করে, যা বোঝে না খোঁজে না। এই আলিফ লাম মিমের খবর নইল না। নিজের ঘরে কে বসত করে তা কি খুঁজল না। তামান দুনিয়া জানলো, শুনলো, বুঝলো, হুজুর বেরা মুক্তি বেরা জানলো, শুনলো, বুঝলো, তারপরে তারা কেন তারা আল্লাহর ওলি হইতে পারে না? একটাই কারণ, হিংসা নিন্দা কিরা থাকলে কিছুই সে ইবাদত বন্দিগিরি হয় না। এক বিন্দু কিনা থাকতে কেউ পলসিরাত পার হইতে পারে না। এই পলসিরাত সম্বন্ধে জানে না। কিয়ামত দিবসে নবী ছাড়া কেউ শাহাবাত করবে না, কেউ করবে না। যার উসিলায় তামান পৃথিবীর কায়কানা সৃষ্টি হইল, তাকেই চিনতে গেছে, তাকেই মানতে গেছে, অন্তর দিয়ে ধারণ করতে গেছে। কোরআন পড়লো, মানলো না। কোরআন বিক্রি করে টাকা খাইলো, বুঝলো না, শুনলো না, যার ফলে তারা পথগ্রস্ত। জানিয়া শুনিয়া বুঝিয়ে আল্লাহ পাকে ইবাদত করতে গেল, কাকে কী দিল, কী জানাইলো আর কী বুঝলো। 6666 নম্বর আয়াত। এর ভিতরে কোরআনে সব বিস্তৃত আছে। 274 বার নিষেধ আছে। 82 বার কোরআনের 82 জায়গা আছে সালাত কায়েম করো, জাকাত দাও। এখন জাকাতও বল না, জাকাত লুঙ্গি না, জাকাত টাকা না, জাকাত পয়সা না। প্রত্যেকটা লোকেরই জাকাতের পেছে, ছোট বড় কেউ বাজবুস নাই, সকলেই জাকাত দাও। কীভাবে? সালাতের মাধ্যমে। সালাত কায়েম করো, জাকাত দাও। এখন জাকাত সম্বন্ধে বোঝে না। টাকা পয়সা অর্থ সম্পদে জাকাত না, এটা দেহের জাকাত দিতে হবে। হিংসা নিন্দা কিরা যতই কিছু থাকুক না কেন, আপনার ইবাদত বন্দিগি হবে না। আমার ভাইরা, আমার মায়েরা, আমার হুজুর ভাইরা, মুক্তি ভাইরা, আপনারা জানলেন, শুনলেন, বুঝলেন। হিংসা নিন্দা কিরা কিছুই সাকটালে না, আপনার ইবাদত বন্দিগি হবে না। আপনি মানুষকে বুঝাইলেন, নিজেই বুঝলেন না। কোরআন পড়া এক জিনিস, ধারণ করা এক জিনিস। যারা আল্লাহ রসুলকে আলাদা সহি দেখে, নবীগো অলিগো যারা নিন্দা করে, তারা চলে যাবে পশুর কাতারে। তাদের জাহান্নামে কোনো ঠাঁই নাই, জাহান্নামে তো জায়গা নাই। তারা চলে যাবে পশুর কাতারে মরার সাথে সাথে। একটা ইল্লিন, একটা সিদ্ধিন। এই ইল্লিন সিদ্ধিন সম্বন্ধে জানে না। যারা কবরে নিয়ে দোয়া পাঠায়, এই এখনও ভুলের ভিতরে মানুষ সব খালি কবরের দোয়া পাঠায়। কবরের কোনো দোয়া নাই। কবরে সামনে দিয়ে আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তোমার কাছে চলে গেছে, তুমি মাফ করে মালিক, তুমি যদি মাফ না করো কারো ক্ষমতা নেই মাফ করার। একটা ইল্লিন, একটা সিদ্ধিন। এই ইল্লিন আর সিদ্ধিন বুঝতে পেরেছে হাকিকি দেহ গোটাই কবর। এই কবরই আজাব হয়, গজব হয়, বিচার হয়। যাই ধর মেডিকেলে, যাই ধর জেলখানায়। অপরাধ করছে গিয়ে জেলখানা যায়, অপরাধ করছে গিয়ে রোগ ব্যাগ ধরে গেছে। এত রোগ কেন? আগেকার হুজুরগো দেখতাম বলে সন্ধ্যা করলে মানুষ বই থাকতো, ঝাড়া দিত, অসুস্থ লোক সুস্থ হয়ে যেত। এখন কেন হয় না? তারা অপবিত্র হয়ে গেছে, তারা অপবিত্র হয়ে গেছে। অপবিত্রের কারণে তারা পথগ্রস্ত হয়ে গেছে। তারা পথে দেখে না, চোখে দেখে না, চোখে তারা দেখে না। কেন দেখে না? তারা সামনে দেখে, পিছনে দেখে, পিছনে দেখে, সামনে দেখে না।
যদি পিছনে খবর জানতো তাহলে আজকে ঘরে ঘরে আল্লাহর ওলি হইত। কিন্তু হিংসা, নিন্দা, কিরা থাকলে সে কখনো তার ইবাদত বন্দেগী হবে না। আমার কথা না, কোরআনের কথা। ৮৬,৪৩০টা বাক্য আছে। বাক্য মানে কথা, এর ভিতরে সব কিছু আছে, ডিটেলস কোরআনের সব কিছু আছে। এখনও তারা হাদিস কোরআন ফেকা পড়লো, পড়ুক, সমস্যা নাই। পরিগত তো সে মানতে পারলো না, সে জানতে পারলো না আমার ঘরে কে বসত করে, কে কথা বলে, একটু বোঝে নাই, খোঁজে নাই। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাব। আল্লাহর ওলিরা কখনো মরে না। এই যে ৭১টা মাজার ভাঙছে হিংসা, নিন্দা, কারণে, কেন ভাঙলো? তার কি মানুষ? একজন মুসলমান তার সর্ব জায়গায় মান। সেটি মুসলমান হয়তো অন্যের ক্ষতি করতে দিত না। অন্যের ক্ষতি যারা করে তারাই চলে যায় পশুর কাতারে। ঘুষ খাবে, সুদ খাবে, তারা জাহান্নামে যাবে। এখন প্রত্যেকটা অলি গলি গ্রাম গঞ্জরে সব সুদের টাকা খাইতেছে হুজুরা। ওয়াজে যাবে, মাহফিলে যাবে, তারা সুদের টাকা খাইতেছে। এটা তারা বাদ বেশি খায় না। আজকে আমাদের খাওয়ানটা পবিত্র টাকার হইতে হবে, পোশাকটা পবিত্র টাকার হইতে হবে, কিন্তু আমরা তো বুঝি না। আমরা লোভের কারণে আমরা সব পড়লাম, জানলাম, মানতে পারলাম না। আজকে লোভের কারণে আমরা পথগ্রস্ত হয়ে গেলাম। প্রত্যেকটা মানুষই লোভী, লোভ ছাড়া কোনো মানুষ নেই। তার মানে পৃথিবী ঘুরে গিয়ে খোঁজ নিয়ে দেখলাম সবই লোভ, লোভ ছাড়া নাই। লোভ করবে কারা? এহুদি খ্রিস্টান, তারা নাসারা, তারা করবে লোভ। কিন্তু লোভ তো মুসলমান করতে পারে না। মুসলমান সর্ব জায়গায় তার মান, আদর্শর মুসলমান, নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান, নামধারী মুসলমান। মুসলমান না, মুসলমান তো পড়ে না। মুসলমান ভিন্ন জিনিস, তাদের পোশাক থাকে না। এক হুজুর ভাই, মুক্তি ভাই মাথায় রুমাল দিয়ে বলতেছে যারা সব কিছু জানবে সে আল্লাহর ওলি হবে না। আল্লাহর ওলির পথ একটা, মোরাকাবা মোশাহাদা করেন, আপনি কী করে বুঝবেন? আপনি জানলেন, শুনলেন, বুঝলেন, মানলেন না, হবে না। একটা হলো মানার স্তর, একটা হলো পড়ার স্তর, একটা হলো ইবাদতের স্তর, আর একটা হলো জানার স্তর। এই 4টে স্তরই সমান যে থাকে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। এই 4টা সমান থাকতে হবে। একটা মানার স্তর, একটা পড়ার স্তর, একটা জানার স্তর, একটা ইবাদতের স্তর। এই 4টি ইজাদ করে। যেরকম শরিয়াত, এলমে হাকিকাত, এলমে তরিকাত, এলমে মারিফত, এলমে নাদুনি, সিনার এলেম, প্রজ্ঞার জ্ঞান কাগজের আল্লাহর ওলির কাছে। জগৎ একটা লোক আহলাবাদ গ্রহণ না করবে, ওই দেশে যাইতে পারবে না, প্রবেশ করতে পারবে না। তরিকা মাইজ ভণ্ডই তারা ওলি তৈরি করে। তারা আওলাদ রাসূল, সমস্ত লোক সর্বসময় তারা সেজদারত থাকে। কেন? সেজদা তো বুঝে নাই, সেজদাই তো বোঝে নাই, কলেমা চিনে নাই। রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা চিনতে গেছে, কলেমা চিনিয়া ইবাদত বন্দেগী করতে গেছে। সেই ইবাদত কি বোঝে নাই। সরল হন, সহজ হন, তারপরে ইবাদত বন্দেগী করেন। সরল সহজ না হইয়া ইবাদত বন্দেগী করা যায় না। জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দেগী করতে গেছে আল্লাহ পাক। সর্বসময় জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমি সকলে বলি, মুরিদ এক জিনিস, ভক্ত জিনিস, আশেক এক জিনিস, আর প্রেমিক এক জিনিস। হয়তো আশেক হন না প্রেমিক হন। আজকে যারা আশেক প্রেমিক না হবে তারা কিন্তু হারাই যাবেন, পথ হারাই যাবেন। যারা সুদ খায়, ঘুষ খায়, তরিকা বিদার খায়েন না, যারা ভুল করছেন আর খায়েন না, সামনে ভারেন না, সুদখোর, ঘুষখোর, তারা জাহান্নামী। কোরআনই বলছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আশেকান তরিকান ভাইরা, যারা ভুল করতে আসেন, ভুলের ভিতর থাকে না, গুরু যে তালিম দেয় সেই তালিম তুমি চলেন। যার গুরুর সাথে সংযোগ হবে, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ হবে, হিংসা, নিন্দা, কিরা কিছু রেখে না। মাসুম হন, যেরকম ছোটো হয়েছেন, শিশু হয়েছেন, ওরকম শিশু সেজদা দেন। সেজদার খুব তাকওয়া। সেজদা নিয়ে 1500 বছর আগেও কেউ ভিডিও বানাই, আমি সেই সেজদা নিয়ে ভিডিও করছি। জানিয়া শুনিয়া বুঝিয়া তারপরে সেজদা দেন, তারপরে সেজদা করেন। সেজদা জানেন, শোনেন, বোঝেন, তারপরে সেজদা দেন। যারা আহলাবাদ গ্রহণ না করবেন সব হারাই যাবেন। মাওলানা জালালাউদ্দিন রুমি তামান পৃথিবীর পড়ছে, পড়ার পরও সে বুঝতে বানায়, জানতে বানায়। যখন সাংসার তাবিদের কাছে তার মায় করলো, একে একে 3 পাগলের দেখা হয়, 3 দিন যায় পাগলের দেখা হয়। সেই পাগলের দ্বারা আহলাবাদ গ্রহণ করিয়া সে মানুষ মুক্তির পথ পেল। এই যে যারা হিংসা করেন, নিন্দা করেন, মুসলমান হইতে হইলে যদি কোরআন মানে, নবী মানে, আল্লাহ মানে, তাহলে আহলাবাদ গ্রহণ করতে হবে। যে আহলাবাদ গ্রহণ করবে না সে জানি মুসলমানের আশা করে না। তাহলে ভুল হবে। যে কোরআন মানবে সে নবী মানবে, আল্লাহ মানবে, পীর মুর্শিদ মানবে। 1,24,000 পয়গাম্বার কোরআনই আছে। এই 24,000 পয়গাম্বার মানতে গিয়া তারপরে ইবাদত বন্দেগী করতে হবে। ও ভাই, ইবাদত তো সহজ না। মোরাকাবা মোশাহাদা মোরাকাবা করতে মরে গেছি গিয়া, মোরাকাবা করতে গিয়ে ডরাইছি। ইবাদত খুব কঠিন জিনিস, ইবাদত কেউ করতেছে না, সব আছে ভুলের ভিতরে। আমরা লোভ নিয়ে, আর লোভ দিয়ে বানাইছে আল্লাহ। শয়তানের প্রতিদিক দিই আমাকে প্রত্যেক শয়তানি আমাকে শত্রু। মানুষের শত্রু না, কিন্তু
শয়তানে গুতাইয়া ভালো কাজটা করতে দেয় না। এই ভালো কাজ করতে গেলে আল্লাহর সাথে প্রতিজ্ঞা যে আমি তোমার আদমিতে থাকবো, তোমার আদমিতে থেকে আমি প্রতিনিয়ত তাকে হিংসা অহংকারের ভিতরে ফেলাবো, লোভে ফেলাবো, লোভ দিয়া পথগ্রস্ত করবে। আমার মুসলমান ভাই না, তামান পৃথিবীর সমস্ত লোকই আমরা একই মার সন্তান, একই মার সন্তান। এখানে গুণবস্ত্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না ছাড়া প্রত্যেকটা দলে ভাগ করে, কিন্তু ভাগ করে নাই কি আল্লাহ করে নাই। আল্লাহ বানাইছে নর এবং নারী, এই দুইটি বানাইছে, এছাড়া কিছুই বানায়নি আল্লাহ। এগুলা খোঁজে না, বোঝে না, আপনারা বুঝ গিয়া শুন গিয়া তারপরে বাদাত বন্দি করেন। হিংসা নিন্দা একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হকটা চোখের পানি ফেলানোর সাথে আল্লাহ মাফ করে দেয়। কোনো বান্দার হক যদি হয়ে থাকে সে থাকলে তাদেরকে মাফ চাই নেন, তাহলে বাদাত বন্দি হবে না, আপনি পথ হারাই যাবেন। এখানে এই জায়গায় থেকে জান গিয়া শুন গিয়া বুঝ গিয়া তারপর তাদের মাফ চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন যে আমি ভুল করছি, অন্যায় করছি, অত্যাচার করছি, ভাই আল্লাহ তুমি মাফ করে দাও। আর যদি মাফ না করে তুমি মাফ চাইলা, তাহলে সেই গুনাহগার হিসাবে, সেই গুনাহগার হিসেবে। কিন্তু যখন তুমি মাফ চাবা আল্লাহ রাস্তে, তখন ওরা মাফ দিতে হবে, মাফ দিতে হবে। আপনার টাকা খাইলেন, পয়সা খাইলেন, ঘুষ খাইলেন, সুদ খাইলেন, তবু আপনার টাকা পয়সা খাইলে আপনার সমস্যা হবে। এই সমস্যার কারণে বুঝতে হবে যে আসলে কি হইতেছি, কি আসলে কি আমরা কী জানতেছি, কী বুঝতেছি, কী জানলাম, কী পড়লাম। আলিফ লাম মিম এই তিনের খবর নন। আপনার ভিতর কী আছে? সেপাত রূপে আল্লাহ আছে, আমার পাকেতে পাকন আছে, মা হা বাবা আদম আছে, দেহঘরে 7টা তালা আছে, 7 দনে 7টা কর্তৃত্ব আছে। আমার ভিতরে আল্লাহ আছে, শয়তান আছে। এই শয়তানকে মুক্ত করিয়া জগৎ মুক্তি না করতে পারেন, আহলাবাদ গ্রহণ করেন। আহলাবাদ গ্রহণ করলে, সেই গুরু তালিম দিলে, সেই তালিম মতন চললে আপনার তামান পৃথিবী পড়বেন, কোনো কাজে লাগবে না। যখন আহলাবাদ গ্রহণ না করবেন, মুসলমান না হবেন, তবে তুমি আল্লাহ পাকি কোরআনে বলছে তুমি মুসলমান না হয়ে কবর এসো না, মুসলমান না হইয়া কবর এসো না। এই মুসলমান হইতে হলে তার দিকটি শোনালো আহলাবাদ গ্রহণ করতে হবে, একজন কামেল মোকামেল যেতে হবে। প্রত্যেকটা কামেল মোকামেলই তাদের দ্বারা মানুষ মুক্তির পথ আছে, মানুষ মুক্তির পথ আছে। শয়তান মুক্ত, তামান পৃথিবীর কোনো মুক্তির ক্ষমতা নাই। ব্যাক একসাথে দোয়া করলো শয়তান মুক্ত করতে পারবে না। একমাত্র কামেল মোকামেলের কাছে আছে মানুষ মুক্তির পথ। মানুষ মুক্তির পথ একমাত্র আল্লাহর অলিগদের আছে মানুষ মুক্তির পথ। যেখানে আল্লাহ সেখানে রাসূল, সেখানেই আল্লাহর অলি। এগুলা বোঝেন, খোঁজেন, এই তিনের খবর নন। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাব। আলিফ লাম মিম এই তিনের খবর নন ভাই। তেমন পৃথিবী পড়লেন, জানলেন, মানুষকে বুঝাইলেন, নিজেই বুঝলেন না। টুপি, দাড়ি, জুব্বা, আসকার এই পোশাক দিয়ে কখনো আল্লাহর পাওয়া যায় না। পোশাক ছাড়া হন, কান্দেন, ছোট হন, মাসুম হন, শিশু হন, তারপর যে সেজদা দেন, সেজদা করবে। এই সেজদা জানতে কারণ আগে 12 বছর, কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো দিন ঘটনা। এই সেজদা চিনতে হবে। আর উজুর দইতে জানেন না, পানি দিয়ে উজু না, সেই উজু জানতে কইছে। কামেল মোকামেল আপনার উজুর দোয়া শিখাবে, সেই উজু জানিয়া শুনিয়া বুঝিয়া তারপরে সেই উজু করিয়া আল্লাহকে ডাক দিলে আল্লাহ সাথে সাথে কবুল করবে। আল্লাহ ডাকলে সাথে সাথে কবুল করবে, সাথে সাথে জবাব দেবে কথার। কোথায় ভাবে খোঁজো? আসমানে, জমিনে, পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, শহর, মক্কা মদিনা নাই। সত্য তোমার ভিতরে, তোমার ভিতরে সত্য ধারণ করো, তুমি নিজে সত্য হয়ে যাও, তখনই বুঝবা সত্যের কি নিশানা। সত্য তোমার ভিতরেই, বাইরে না। কোথায় খোঁজো? বিচার হবে কর্ম অনুসারে, যার যার কর্মে সেই বিচার হবে। 73 কাতার হবে, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। কোরআনই বলছে, আমার কথা না ভাই, একটু খোঁজেন, বোঝেন, আমার কথা রাগ করে না, বুঝবেন, শুনবেন। আমি কথাগুলো কি বলছি আপনাদের বোঝানোর জন্য। আমি কোনো টাকা নিই না, পয়সা নিই না, আপনাকে বোঝানোর জন্য এই অনেক ভিডিও করছি। সেজদা নিয়ে, সেজদার খুব তাকওয়া, সেজদা আল্লাহর পছন্দ। আল্লাহকে সেজদা কারা দেয়? আল্লাহ রাসূল, আল্লাহর খলিফা, আল্লাহর আব্দুহু। তুমিও দিতে পারবা। জুল জালালু আল কিরাম ওয়াজহু, তুমি নিজে হয়ে যাবা যখন তোমার ভিতরে সত্য ধারণ করতে পারবা। নিজে তুমি সত্য হয়ে যাও, সরল হয়ে যাও, সহজ হয়ে যাও, মাসুম হয়ে যাও, তারপরে সেজদা দাও। হিংসা, নিন্দা, কিনা কিরা কিছুই রাখো না। কিছু থাকলে কিছুই পাবা না। লুবি লোক আল্লাহ প্রাপ্ত না, লুবি লোক রাসূল প্রাপ্ত না, লুবি লোক মুর্শিদ প্রাপ্ত না, লুবি লোক মানুষ প্রাপ্ত না। মানুষ ভজো, কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। মানুষকে ভালোবাসতে হবে অন্তর দিয়া, মুখে না। মুখে না। কোরআনকে ভালোবাসতে এরকম, মানুষকে ভালোবাসতে এরকম, রসুল ভালোবাসতে এরকম, আল্লাহকে ভালোবাসতে এরকম, আল্লাহর যে খলিফা, আল্লাহর আব্দুহু, আল্লাহর প্রতিনিধি যারা পাঠাইছে সকলকে ভালোবাসতে হবে। যদি ভালো জগৎ না বাসবেন, সম্পূর্ণ কমপ্লিট না করবেন, তবে তো আপনার সেজদা হবে না, তবে তো আপনার সেজদা হবে না। নিজের ইচ্ছাকে সমস্ত বিসর্জন দিয়া হিংসা, নিন্দা, কিনা কিরা
সব বিসর্জন দেওয়ার পরে তখন আমরা সেজদা হবে, তারা সেজদা হবে না। সেজদার খুব তাকওয়া, সেজদা জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে সেজদা দেন। আমার ভাইরা, আমার মায়েরা, আমার হুজুর বেরা, আমার মুক্তি বেরা, হিংসা নিন্দা ছেড়ে দেন। এক হুজুর গাইলেন না, এক মুক্তি এক গাইলেন না। কেউ বড় হন না, ছোট হন, মাসুম হন, শিশু হন, তারপরে সেজদা দেন। রাখিলে মাহিন মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।